নৌপথে যে সিকিউরিটি দেওয়ার কথা, নৌ পুলিশ এবং কোস্ট গার্ড তারা থাকবে, এবং যাত্রীদের সিকিউরিটির জন্য প্রত্যেকটি লঞ্চে 5 তারিখের পর হতে আনসার থাকবে, অস্ত্রধারী আনসার 4 জন। কাজে গতবার যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে। এবং এই বিষয়গুলোতে আমরা একটু স্ট্রেস দিয়েছি। নৌপথের নিরাপত্তার জন্য নৌ পুলিশকে বলা হয়েছে, জায়গা বলা হয়েছে কোন কোন জায়গায় বিশেষ করে থাকবে। বাল্কহেড যেটা আপনারা যেমন বালি ক্যারি করে, সেগুলোকে 5 তারিখ থেকে, মানে ঈদের 3 দিন আগের থেকে ঈদের পরে 7 দিন ইনক্লুডিং ঈদ, এটা চলাচল করবে না, টোটালি বন্ধ। দিনেও না, রাতেও না। রাতে স্পিড বোটগুলো যেন চলাচল না করে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবং বাইরের ডিস্ট্রিক্টের ডিসি সাহেবদের বলা হয়েছে যে যেখানে নৌপথ দ্বারা প্রভাবিত সেই সব জায়গায় যেন ম্যাজিস্ট্রেট রাখেন, এই ইনস্ট্রাকশনগুলো যাতে মানা হয় সেগুলো। উত্তরবঙ্গে আমরা রৌমারী থেকে চিলমারি রুটে 2টি মিডিয়াম ফেরি চালু করা হয়েছে। এই ধরুন এখন ট্রায়াল রান চলছে, এটা চালু করা হবে। এটা যদি চালু করা হয় তাহলে উত্তরবঙ্গে যারা রৌমারী চিলমারি রুটে চলাচল করেন তাদের জন্য একটা সুবিধা হবে। এবং এদিকে কানেক্ট করবে জামালপুর। তো জামালপুরকে কানেক্ট করলে যেতে হবে ওনাদের ঢাকা আসা যাওয়াতে 100 কিলোমিটারের মতো জায়গা, মানে ডিস্টেন্স কমবে তাদের জন্য, দূরত্ব কমবে। সিলেটের জন্য হয়তো তাই হবে, মানে এই দিকের ডিস্ট্রিক্টগুলো জেলার জন্য 100 কিলোমিটার কমবে। এটা আমি মনে করি একটা বড় আমাদের অ্যাচিভমেন্ট। যদি সাধারণ মানুষের 100 কিলোমিটার কমে, ডিস্টেন্স এবং টাইম, সেই সাথে হয়তো টাকা পয়সারও কিছু সাশ্রয় হতে পারে, আরও ভাড়া কমবে।